বইটা খুলে কখন থেকে বসেই আছি এভাবে শুধু দেখছি আর ভাবছি আরও যাতে সুন্দর হয় সেটার জন্য ট্রাই করছি। তো তো সেটার জন্য একটু টাইমের দরকার হয়, যেটা আমি সকাল থেকে একদম টাইম পাই না। তো আমাদের কাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, গর্ত করেছে দেখো, এখানে জলের ট্যাঙ্কিটা বসাবে। এই যে জিনিসটা না হতো ময়ে ময়ে হয়ে গেছে আমার সাথে। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ এখন 9:30 এমন বাজে। তো সকাল থেকে একটু বিজি থাকি, এই জন্য ব্লগটা স্টার্ট করা হয় না। আজকে একদম ওয়েদারটা মুখ হোয়াইট হোয়াইট লাগছে কেন তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি নামবে, মেঘলা মেঘলা করে রেখেছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ওয়েদার, দেখতেই পারলে ওয়েদারটা যে মেঘলা মেঘলা করে রেখেছে, বৃষ্টি নামবে। আর তোমাদেরকে যে দেখালাম গর্ত করছে, মানে মাটি গর্ত করছে আমার দেওর ভাই। তো ও মানে করছে, একটা রিজন আছে, আমাদের বাড়িতে জলের ট্যাঙ্কি বসাবে। কারণ যেহেতু কারেন্ট গেলে আমাদের অনেক প্রবলেম হয়, তোমরা আমার ব্লগস দেখলে বুঝতেই পারো যে কারেন্ট চলে গেলে স্নান হয় না, সারাদিনের কাজ হয় না, জল দিয়ে যেগুলো যাবতীয় কাজ থাকে হয় না, প্রবলেম হয়। তো কল আছে, ওটাকে হয়তো ঠিক হবে না কলটা, সেজন্য জলের ট্যাঙ্কি বসাবে সবার সুবিধার জন্য, যেহেতু প্রবলেম হয় জল নিয়ে অনেক কারেন্ট চলে গেলে, তো সেজন্যই বসাচ্ছে। তো এখন আমি পুরি আর এরপর চা খাবো, ওটাকে পেট ভরবো। পুরি এনেছিল আমার কালকে শাশুড়ি মা রাত্রেবেলা, তো সেটা খাবো। আর মানে আজ তো চা বানিয়েছে মেজদি, তো ওখান থেকে অল্প চা নিয়ে বকা দিচ্ছে বুঝকে যেন আওয়াজ হচ্ছে, তো ওই একটু চা দিয়ে আর দুটো পুরি খাবো। দুটো নিয়েছি, খেতে পারবো কিনা জানি না, দাঁড়াও নিয়ে আসি, তবে তোমার সাথে কথা হচ্ছে। নিয়ে এসছি এই যে পুরি, কালকের পুরিটা, ঠিক আছে, এর জন্য এরকম লাগছে, নাহলে ফুলকো ফুলকো লাগতো দেখতে। আমি জানলার পাশে বসে হাওয়া খেয়ে খেয়ে পুরি খাচ্ছি। বাঙালি হাওয়া কেউ খায়? চলো পরে কথা হচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে গাইজ, আর শাশুড়ি মার কি ধনে পাতা বাটলো, আর এদিকে মেজ দিয়েও তরকারি বানাচ্ছিল, আমি ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1টা। আর আমি এতক্ষণ রান্নার এদিকে কাজও চলছিল, প্লাস আমি ব্লগও এডিট করছিলাম কালকে। আর আমার একটা রুটিন চেঞ্জ করতে হবে, আমি ভেবেছি আমার ব্লগ আমি রাত্রে এডিট করে নেব, কারণ সকালে আমার অনেক প্রবলেম হয়, টাইম হয় না ব্লগ এডিট করার ভালো করে ব্লগ এডিট করা, আর মানে এডিটিং স্কিলটা আরও ডেভেলপ করেছি ব্লগে, মানে এডিট করার জন্য। কি বলছি, ব্লগ এডিটটা আরও যাতে সুন্দর হয় সেটার জন্য ট্রাই করছি। তো সেটার জন্য একটু টাইমের দরকার হয়, যেটা আমি সকাল থেকে একদম টাইম পাই না। তো ভেবেছি আমি রাত্রেবেলার দিকেই করব এডিটটা। রাত্রের দিকে না ইচ্ছা করে না করতে, ভাত খাওয়ার পরে মানে শরীর টায়ার্ড হয়ে যায়, আর করতে ইচ্ছা করে না। কিন্তু ভেবেছি যতই কষ্ট হোক রাত্রেবেলার দিকে হাফ করে রাখবো, তারপর সকালে উঠে হাফ করব, এটা ভেবেছি। তো আর একটু আমি কীভাবে মন হলো, একটু বই নিয়ে বসেছিলাম, এই যে তাও তোমাদেরকে দেখাই। বইটা খুলে কখন থেকে বসেই আছি এভাবে শুধু দেখছি আর ভাবছি। এখানে জানলা আছে, জানলা দিকে বসে এখানে পড়ছি আর ভাবছি, কি ভাবছি আমি জানি, এভাবে বন্ধ করে রেখে দিয়েছি। ইচ্ছে করে না পড়তে ইচ্ছে তখন করে যখন এক্সাম এসে পড়ে, এক্সাম না আসলে পড়তে ইচ্ছা করে না। আর ফাইনাল এক্সাম দেরিনি, ফাইনাল এক্সাম মানে
সামনেই, এই মাসে না, নেক্সট মাসে হবে, লাস্টের দিকে। তো ফাইনাল এক্সাম এসে পড়েছে, এদিকে কিচ্ছু পড়া হয়নি, আমি কী করবো ভগবান জানে। এদিকে হয়তো সবাই খুব পড়ছে, ইস আমি আজ কলেজ যাই না, পড়ি কি যে এক্সাম দিব। এভাবে আমার ফার্স্ট সেমিস্টারও গেছে এই ভাবতে ভাবতে, এই বলতে বলতে, কিন্তু ম্যানেজ হয়ে যায়। কিন্তু জানি না এবারই ম্যানেজ হবে কি হবে না। আর আমি যতটুকু জানি কলেজ স্টুডেন্টরা বেশিরভাগ এরকমই হয়, এক্সামের আগের দিনই পড়ে। শুধু আমি না বোধহয়, কিন্তু আমি আগে এরকম ছিলাম না, আমি রাত্রেবেলা করে পড়তাম। এখনও মাঝে মাঝে পড়ি, কিন্তু সবটা দেখাতে হয় না ব্লগে। কিছু জিনিস সিক্রেটও রাখতে হয়, বিশেষ করে পড়ার দিকগুলো, কারণ না গাই সিক্রেট আমি পড়ি না ছাড়া পড়ি না। এই দেখো আমাদের কাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এই যে আরো গাছ আছে ফুলের, এই যে আরেকটা গোলাপ ফুলের গাছ, এটাতে কলি উঠেছে আর এটাতে পুরো ফুটেই গেছে, ভালো লাগছে। কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দেখেছো তোমরা? ভালো লাগছে। আরেকটা গাছে কলি ফুটেছে গোলাপ ফুলের, তো ওটাও ফুটবে হয়তো 2-3 দিনের মধ্যে। এটা ভালো লাগছে দেখতে, ফটো তুললাম, ভিডিও করলাম, ফার্স্ট গোলাপ ফুল বাড়ির। আর এখানে গর্ত করেছে দেখো, এখানে জলের ট্যাঙ্কিটা বসাবে। এই যে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি, 3টা বাজে। এখানে ডাটা দিয়ে ডাল আছে, ধনেপাতা বাটা, আর এটা হচ্ছে ঝিঙার আলু দিয়ে তরকারি, আর এটা হচ্ছে কুয়াশের ঘন্ট। সো গাইজ এখন সন্ধ্যা হতে চললো, কারণ আমার 5:30 বাজে। এখন আমি বাইরে যাব, আগে দেখবো যে আমি কাপড় উঠিয়েছি কিনা, কারণ আমি বাইরে গেছিলাম একবার, তো আমি ভুলে গেছি যে আমি কাপড় উঠিয়েছি কি উঠোইনি। তো আরেক বাইরে গিয়ে দেখবো। আমি কাপড় উঠাইনি, বাইরে এসেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি উঠিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি উঠোইনি। আইয়া এত মুখ ফর্সা হয়ে যাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? এখন আমি কাপড় উঠোচ্ছি গাইস, একটা কাপড়ও শুকোয়নি, সব ভিজা। এই যে আমাদের গোলাপ ফুল, এই কোথায় গেলি? আরে এই যে ওয়েদারটা খুব ভালো লাগছে আজকে, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, সাথে আমার এই গোলাপ ফুলটাও, আমার না সবার, মানে আমাদের গোলাপ ফুলটাও সুন্দর লাগছে। Can I call you Rose? তো এখন আমি কি খাবো, খিদা পেয়েছে খুব। আমি আমার খাবারগুলো ওয়ার্ড্রপে ঢুকিয়ে রেখেছি, বিকজ ইঁদুরে খেয়ে ফেলে। হ্যাঁ গাইস, আমাদের ঘরে প্রচুর ইঁদুর, তো খাবার বাইরে রাখলে ইঁদুরে খেয়ে ফুটো করে রেখে দেয়। কারণ কী খাবো, আমি ভুজিয়া খাবো, ভুজিয়া। এই যে খাওয়ার টোপলা, এগুলো এখান থেকেই বার করলাম। কালকেও কিছু খাইনি হাবি যাবি, তার পরশু দিনও খাইনি, আজকেই খাচ্ছি। হাবি যাবি খাই না, এদিকে দুপুরবেলা সন্ধ্যাবেলা করে টক খাই, লেবু খাই, আম খাই। সন্ধ্যা হয়ে গেছে, জানলাটা বন্ধ করে দিই। এই ये पीछे जाएगा, ये आगे आएगा, সিটকারি মেরি। আমার মোবাইলে এখন চার্জ নেই, আর চার্জ না থাকার কারণও আছে। দুপুরবেলা আমি গানের রিল শ্যুট করছিলাম, মানে গানের ভিডিও অনেকদিন ধরে করা হয় না, আবার আজকে করলাম 2টা। তো সেটা করতে করতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আমি তো দুপুরবেলা বলেছি ঘুমোই না, তো যে ঘুমোই না তো কী করবো, দুপুরবেলা দিকে ফ্রি থাকি, কোনো কাজকর্ম থাকে না, সেজন্য ভিডিও করি। সেজন্য আজকে গানের ভিডিও করলাম, তখন মোবাইল চার্জে দেবো, আমি মোবাইলে চার্জ নেই। সো গাইস, এখন বাজে 8টা, আমি যাবো রান্না করে। এখন ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে,
মাথা ঘুরাচ্ছে, কিসের জন্য জানি না, গ্যাসের জন্য নাকি কিসের জন্য। ভুজিয়াটা খেলাম দেখে নাকি। খোপা বেঁধে নিলাম, এখন যাবো রান্নাঘরে। এখন গিয়ে আধা ঘন্টা ভাববো যে কী রান্না করবো, দেন ভাবার পরে গিয়ে রান্না করবো। কারণ সবজি দেখে আমি কনফিউজ হয়ে যাই আমি কী বানাবো। 3 দিন ধরে তো মাংস খেলাম, আজকে নিরামিষ হয়েছিল দুপুরে যদিও। তো এখন আজকে তো মাছ মাংস বোধহয় কেউ আনবে না রাত্রে, তো সবজি দিয়ে কিছু একটা বানাতে হবে। তো ভাবি বানাতে যাই। 8টা বাজে, খুব লেট হয়ে গেছে, চলো পরে কথা হচ্ছে। ওদিকে রান্না বসিয়ে এসেছি, এখন 9টা বাজে। আমার অনেকক্ষণ আগে রান্না কমপ্লিট হয়ে যেত, আমি 8টার দিকে রান্নাঘরে ঢুকেছি, তোমাদেরকে বলেইছিলাম। আর লেট হলো লেট হলো কারণ আমি সবজি দেখে ফার্স্টে ডিসাইড করতে পারছিলাম না যে কী বানাবো। আর দুপুরে সব তরকারি মানে যা যা বানানো হয়েছিল, ধনেপাতা বাটা, তারপর হচ্ছে বিন আলু ভাজি, তারপর হচ্ছে কুয়াশের ঘন্ট সব রয়েছে, ঠিক আছে। ডাল ছিল, তো ডালটা শেষ হয়ে গেছে, একটু আছে ডাল। তো আমি ভাবলাম কিছু একটা ঝোল করলেই হয়ে যাবে, যেহেতু দুপুরের ওগুলো আছে, নাহলে নষ্ট হয়ে যাবে যদি এখন অন্য কিছু বানানো হয়। তো সেজন্য আমি ভাবলাম একটা তরকারি বানালেই হয়ে যাবে। তো সেজন্য আলু আর বেগুন কেটে রেখেছি, ঠিক আছে। ফার্স্টে আমি মাকে মানে শাশুড়ি মাকে আমি জিজ্ঞেসই করলাম যে মা কী বানাবো আজকে। মা কোথাও বা একটা ডালের বড়ি রেখে দিয়েছিল, তো মাকে সেটা জিজ্ঞাসা করলাম যে ডালের বড়িটা কি আছে। তো তখন বলছে যে না, নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি আর কি। তখন আমি আবার বললাম যে ঠিক আছে, তাহলে আমি কিছু একটা বানাই। পরে মা টিভি দেখছে, মার রুমে সিরিয়াল দেখছে। তো আমি এদিকে আলু আর বেগুন কাটলাম তরকারি বানাবো বলে। তো আমার ভালো লাগে ওটা, আর আমি খুব টেস্টি বানাই ওটা আমার মতে, তো এই জন্য আমি ওটা কাটলাম। তো যাই হোক, তারপরে মা আমাকে একটু বলে জিজ্ঞেস করলো ওই রুম থেকে যে কী কাটলা। তখন আমি বললাম যে আলু বেগুন কেটেছি। তখন বললো দাঁড়াও আমি আসছি, তুমি একটু দাঁড়াও, এখন বানিও না, এরকম করে বলো। আমি বসেই আছি, মা সিরিয়ালে বিজি হয়ে গেছে, ঠিক আছে। আমি বারবার করে বলছি যে মা এখন বানাবো, বলছে দাঁড়াও আমি আসছি, ঠিক আছে। মা বসেই আছে সিরিয়াল মানে দেখেই যাচ্ছে আর আসছে না। তারপর আমি ভাবলাম যে মা আস্তে আস্তে আমি ভাত বসিয়ে দিই। মা আস্তে আস্তে আমার ভাত রান্না হয়ে গেল, মা তাও আসলো না, ঠিক আছে। তারপরে আমি ভাবলাম যে ভাত রান্না হয়ে গেলে মা তো এসে যাবে, আমাকে বলবে যে এটা এভাবে এটা করো, আমি করে দেবো তাড়াতাড়ি। মা 9টা বাজার 5 মিনিট আগে এসে বলছে, যেখানে আমার ভাত রান্না হয়ে গেছে, এসে বলছে যে কী কাটলাম। বললাম আলু বেগুন। তুমি বললে না যে কিছু একটা বলবা যে বানাতে, তাহলে আমি যেন বসে আছি। বললো যে আলু বেগুন কেটেছো, ঠিক আছে এটাই বানাও। कैसा लगा मेरा मजाक? আমার তো ময়ে হয়ে গেল, আমি এতক্ষণ বসে আছি, মা আমাকে বললো যে কি আর বলবো, মানে সব পাগল ঘরে সব পাগল। তো এর জন্য লেট হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে রান্না বসাতে, নাহলে অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে যেত আমার। এখন কমপ্লিট হয়ে যেত রান্না বান্না, ঠিক আছে, যদি এই জিনিসটা না হতো। ময়ে হয়ে গেছে আমার সাথে। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ঠিক আছে, কোনো ব্যাপার না, হতেই থাকে ওগুলো জিনিস, ফানি মোমেন্ট। সো গাইজ, কালকে ব্লগটা শেষই করা হয়নি। কালকে ভাত খেয়ে তারপর ক্রিসপি খেয়েছিলাম, অতটুকুই তোমাদেরকে দেখানো হয়েছে। ভাতের ক্লিপটাও আমি নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ব্লগটাকে এখানে শেষ করছি। এখন দুপুর হয়ে গেছে, মানে নেক্সট দিনের কি কালকে যে ব্লগ করেছি তার পরের দিনে, আজকে 12টা বাজে, তো দুপুর হয়ে গেছে। আমি ব্লগটা এখন শেষ করছি। চলো ব্লগটাকে শেষ করে দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরকে একটা প্লিজ রিকোয়েস্ট করি, তোমরা যারা ব্লগটা দেখছো বা দেখো, তারা প্লিজ তাদের হোয়াটসঅ্যাপে আমার এই ব্লগগুলো শেয়ার করে দাও, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, প্লিজ করো। আর চলো দেখা হবে নেক্সট ব্লগে, চলো টাটা।